আমি স্যার 5টা সামনে জালাল ভাইয়ের সাথে কথা বলতেছি। জালাল ভাইয়ের সাথে কথা বলতেছি। জালাল ভাই আমাকে বলছেন আর কি হবে বলতে ভাই আপনি আমি আছি আমরা সবাই বিষয়টা বলি। ওই মুহূর্তে জালাল ভাইয়ের লোকজন আমাকে অ্যাটাক করা শুরু। আমি সবাইকে তারপরে আমি তো যদি আবার জালাল ভাইকে যাই যে ওনার একটা মানে আমি এইভাবে এলাকাতে নাই সামনে আছেন যখন আগা পুরাই মারতেছে আমি জালাল ভাইকে তারপরে সেভ করতে বাড়িতে ঢুকে যখন জালাল ভাইকে সেভ করতে যে ছেলেটাও দেখি মানে জালাল ভাই তাৎক্ষণিক চলে এসেছে, এসে দেখলাম যে জাস্ট হিজাব খোলা বা হিজাব কার মুখে আছে একটু খোলো তো, এই ঘটনা থেকে শুরু হয়ে এখানে 2-3টা মোটরসাইকেল ভাঙচুর হলো, আবার বাড়ির ভিতরে কিছু ইট পাটকেল মারলো, বাড়ির ভিতরেও দেখলাম 2টা মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। এগুলো একটা সামান্য ঘটনা থেকে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে। আমরা অলরেডি পুলিশ সুপার মহোদয় এখানে আছেন, আমরা আসছি, আমরা এটা সর্বোচ্চ আইনের যতটুকু করণীয় সেগুলো করার জন্য তদন্ত করে আমরা এটা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। চাই যে এই সম্ভবপর একটা পরিবেশে এই নির্বাচনটা হবে এবং এই লক্ষ্যেই কিন্তু আমরা আজকে বাইরে আমরা মূলত পাটগ্রামে গিয়েছিলাম। তো আমরা এই যে নির্বাচনী পরিবেশ তার প্রতি আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব। এই পরিবেশ নষ্ট করার আজকে একটা যে ঘটনা এটা এই নির্বাচনী পরিবেশটাই নষ্ট করলো। তো আমাদের লালবানিরহাটে সেই এখন পর্যন্ত এই ঘটনা ঘটেনি, এই আজকে প্রথম এরকম একটা ঘটনা ঘটলো। তো আমার কথা হলো যে আমরা সম্পূর্ণ শতভাগ নিরপেক্ষভাবে আমরা এই ঘটনার তদন্ত করব, যার যতটুকু অপরাধ তার ততটুকু দায়িত্ব নিতে হবে, আমরা এটা এনশিওর করবো। এবং আমরা আপনাদের মাধ্যমে এই এলাকাবাসীকে এটাই আশ্বস্ত করতে চাই, পুলিশ সবসময় আপনার পাশে আছে এবং যে কোনো বিপদ আপদ বা যে কোনো সুবিধা অসুবিধার ক্ষেত্রে আমরা তাৎক্ষণিক রিয়াক্ট করবো। এবং আপনারা জানেন যে আজকে খুব দ্রুত কিন্তু পুলিশ রেসপন্স করেছে এবং আমরাও চলে এসেছি। তো আমাদের একমাত্র দায়িত্ব এবং একমাত্র কাজ এখন আমাদের যে আমাদের নির্বাচনী পরিবেশটা সুন্দর রাখা। তো এই পরিবেশ যারা নষ্ট করবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরাই রয়েছি। শুধু আমাদের এলাকাবাসীর প্রতি একটু অনুরোধ থাকবে যে আপনারা একটু ধৈর্য সহনশীলতার পরিচয় দিবেন, আমাদের আসা পর্যন্ত একটু সময় দিবেন এবং যে কোনো বিষয়ে আমরা যাতে ব্যবস্থা নিতে পারি এই পর্যন্ত আপনারা আমাদের উপরে একটু আস্থা রাখবেন। আপনারা নিজেদের হাতে আইন কানুন কোনো কিছু তুলে দিয়ে ঘটনাটা আপনারা যাতে আপনাদের মাধ্যমে যাতে আবার বড় না হয় আমরা এই প্রত্যাশাটা করি। আর বাদ বাকি আমরা ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।